শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্টেটের সার্টিফিকেট বা স্কোর কার্ডটা কবে দেবে, বিশেষ করে আদার স্টেটের জন্য? এখন তো দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন নোটিফিকেশন আসছে, তাহলে কি আদার স্টেটের নোটিফিকেশন কবে আসবে বা আদার স্টেটের সার্টিফিকেটটা কবে দেবে, এই প্রশ্ন যারা করছো, দেখো, প্রথমত যে সমস্ত এখন অবধি অফিসিয়াল নোটিফিকেশন এসছে এবং তা থেকে যা যা আমরা বুঝতে পারছি তার বেসিসে আমি কিন্তু আলোচনা করব, ঠিক আছে? তো চলো দেখি যে কি কি হয়েছে আজকে গোটা দিনে এবং আমরা কি কি ইনফরমেশন সেখান থেকে জানতে পারলাম, এবং আদার স্টেটের সার্টিফিকেট আমাদের কবে নাগাদ দিতে পারে, কোথা থেকে দিতে পারে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে পারে। এর আগেও যদিও এই বিষয়ে আলোচনা করেছি, তো চলো দেখা যাক। একটু ভালো করে শোনো যে এই বিহার স্টেটের যে স্কোর কার্ড বা সার্টিফিকেট বলো, সেইটা কবে দেবে। তোমরা জানো যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু সেইটা সার্কুলেট মানে করা হচ্ছে বা দেওয়া হবে। তো সেইখানে তোমরা যদি দেখো অফিসিয়াল, এগুলো প্রত্যেকটা যেই ইনফরমেশন দিচ্ছি প্রত্যেকটা কিন্তু অফিসিয়াল আপডেট থেকে দিচ্ছি, কোনো এদিক ওদিককার কথা নয়। তো তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্ট কি হচ্ছে। মুজাফফরপুর সবার আগে নোটিফিকেশন এসেছিল 7 এপ্রিল থেকে দেবে। তারপরে আসলো পূর্ণিয়ার হচ্ছে 25 তারিখ দেবে, এই মাসের 25 তারিখ থেকে দেবে পূর্ণিয়াতে। এবার সিবান জেলায় দেখো 1 এপ্রিল থেকে দেবে। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম যে এক এক জেলায় এক এক ডেটে দেবে, একটা নির্দিষ্ট কোনো ডেটে কিন্তু দেবে না। তাহলে পাটনায় যে কোনো দিন দিতে পারে, এই ডেটগুলোর সঙ্গে কোনোটার কোনো মিল নেই। এইটা একদম পরিষ্কার হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তুমি যদি দেখো যে কোথা থেকে দেবে, পূর্ণিয়া ডিস্ট্রিক্টে তুমি যদি দেখো তাহলে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকেই দিবে। বোঝা গেল অফিসিয়াল নোটিফিকেশনে যেরকমটা বলা হয়েছে। তাহলে পূর্ণিয়া ডিস্ট্রিক্টে কোথায় দিচ্ছে, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে দিচ্ছে। কিন্তু সিওয়ান জেলায় তুমি যদি দেখো সেইখানে দেখতে পাবে BMHS হাই স্কুল থেকে দিচ্ছে। তাহলে BM উচ্চ বিদ্যালয় সেইখান থেকে দিচ্ছে। তাহলে কোনো এক অফিস থেকেও দিতে পারে বা কোনো একটা স্কুল বা কোনো প্রতিষ্ঠান থেকে কিন্তু দিতে পারে। তোমাদের এর আগের আলোচনায় আমি বলেছিলাম যে আদার স্টেটের যদি একসঙ্গে দিতে চায় তাহলে কোনো একটা জায়গায় গান্ধী ময়দানে কাউন্টার করে যে একসঙ্গে দিয়ে দিল, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আদার স্টেটের ক্যান্ডিডেটের সংখ্যা বেশি। তাহলে এইখানে মানে যে কোনো কিছুই হতে পারে। তো সেইটা যখন অফিসিয়াল আপডেট আসবে তখনই কিন্তু তোমরা জানতে পারবে। এইবার আসা যাক যে পেপার 1 পেপার 2, অনেকেই দুটো কোয়ালিফাই করেছে। অনেকে বলছো তাহলে কি আমাদের দুবার যেতে হবে না একবারই যেতে হবে। দেখো, যেটা বেগুসরাই থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি সেইটা হচ্ছে সেইখানে কিন্তু একটা চার্ট বেঁধে দেওয়া হয়েছে এবং সেইখানে তোমরা দেখবে যে পেপার 1 পেপার 2 রোল নাম্বার ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, যে কোন রোল নাম্বার থেকে কোন রোল নাম্বার পেপার 1 না পেপার 2 আলাদা আলাদা ডেটে কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে কি এইখান থেকে কি ইনফরমেশন পাচ্ছি যে এই পেপার 1 পেপার 2 কিন্তু মানে তোমার ম্যাচ হতেও পারে, একই ডেটেও পড়তে পারে বা আলাদাও হতে পারে। যখন নোটিফিকেশন আসবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে ব্যবস্থা নিতে হবে। নিশ্চয়ই আমি গ্রুপে তখন জানিয়ে দেবো। এইবার আসা যাক যে কি কি নিয়ে যেতে হবে। পূর্ণিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেখো একদম পরিষ্কার নোটিফিকেশনে, তোমরা যারা গ্রুপে আছো তারা কিন্তু দেখেছো যে নোটিফিকেশনে লিখে দেওয়া আছে যে কি কি নিয়ে যেতে হবে। বাই দ্য ওয়ে, যদি আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত না হয়ে থাকতো, যুক্ত হয়ে থাকতে পারো, আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেইখানে গিয়ে যুক্ত হয়ে যাও। যে কোনো আপডেট আসবে তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, সারাদিন মোবাইল দেখার কোনো প্রয়োজন নেই, তুমি দিনের শেষে একবার আপডেট নিয়ে নিলে তাহলে তুমি পেয়ে গেলে যে কবে দিচ্ছে। আর এই কয়দিন একটু তোমাকে একটু নজর রাখতে হবে যে স্টেটের সার্টিফিকেটটা কবে দিচ্ছে, ঠিক আছে? এবার পূর্ণিয়া ডিস্ট্রিক্ট থেকে আমরা যদি দেখি, সেইখানে কিন্তু নোটিফিকেশনে আধার কার্ড উল্লেখ করে দেওয়া আছে, তোমরা জেরক্স করে নিয়ে যাবে এবং স্বপ্রত্যায়িত মানে তুমি নকল নিয়ে যাবে, তো সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবে। এবং আধার কার্ড মানে প্রবেশপত্র, ওখানে কিন্তু লেখা আছে, আমি গ্রুপে যেটা দিয়ে দিয়েছি তোমরা নিজেরাই পড়ে দেখবে। এবং ওয়েব কপি চাওয়া হয়েছে, মানে তিনটেই চাওয়া হয়েছে। এইবার অনেকের প্রশ্ন যে আমার তো আধার কার্ড নেই, আমার তো ওয়েব কপি নেই, তো তাহলে কি হবে? দেখো, যে কোনো একটা তো থাকতেই হবে, অ্যাডমিট কার্ড বা তোমার ওয়েব কপি, তোমাকে সেইটা নিয়ে তোমাকে ওইখানে যেতে হবে। এবার দুটোই যদি না থাকে তাহলে খুব মুশকিল, দুটোর মধ্যে একটাও যদি থাকে তাহলেও আশা করি তুমি রিকোয়েস্ট করে তোমার কাজ হয়ে যাবে যে এরকম আমার কোনোভাবে ডাউনলোড করা হয়নি বা অ্যাডমিট কার্ডটা জমা নিয়ে নিয়েছিল আমার কাছে নেই আর। তো সেইভাবে তোমার যে কোনো একটা কিন্তু অবশ্যই দরকার, দুটোই নিয়ে যাবে
এবং যদি একটা মানে তুমি যদি কোনো কারণে না পাও তাহলে, কিন্তু দুটো না থাকলে কিন্তু খুব মুশকিল। এবং সেই সঙ্গে বলি যে এই ডেট কিন্তু পাটনায় কবে আসবে, রোল নম্বর ওয়াইজ ভাগ করে দেবে কিনা বা একদিনে দেবে কিনা, কোনো ওই অফিস থেকেই দেবে না কোনো স্কুল থেকে দেবে না আলাদা কোনো প্রতিষ্ঠান থেকে দেবে, এইটা কিন্তু যখন নোটিশ আসবে তখনই কিন্তু অফিসিয়ালি আমরা জানতে পারবো। এখনও কিন্তু কোনো নোটিশ আমি অন্তত পাইনি। এইবার যখনই নোটিশ আসবে তখন কিন্তু তোমাদের আমি গ্রুপে জানিয়ে দেবো, তো সেই অনুযায়ী তোমরা তোমাদের রোল নাম্বার মিলিয়ে কবে কোন কাউন্টারে তুমি পাবে সেটা যাবে। এবার অনেকের প্রশ্ন থাকে যে আমি যদি সেই দিন না যেতে পারি তাহলে কি হবে না? দেখো, নিশ্চয়ই পাবে তুমি, কিন্তু যে ডেটে আছে সেই ডেটে যাওয়াটাই সব থেকে শ্রেয়। যদি না পারো তাহলে তুমি আগে পরে গিয়ে তোমাকে আনতে হবে, রিকোয়েস্ট করতে হবে। আর তুমি যেই ডেটে দেওয়া হয়েছে তোমার রোল নাম্বার অনুযায়ী যদি চার্ট বের করে, সেই ডেটে যদি সেই নির্দিষ্ট স্থানে যাও তুমি অনায়াসে পেলে। আর না হলে তোমার একটু হ্যাপা হবে, আর সেটা রিকোয়েস্ট করতে হবে বা তোমাকে একটু ঘুরতে হবে। তো যাদের পক্ষে সম্ভব দিনে দিনে গিয়েই তোমরা নিয়ে আসবে। যদি খুব এমার্জেন্সি না থাকে তাহলে আমি বলবো যে তোমরা নির্দিষ্ট দিনে গিয়েই নির্দিষ্ট জায়গা থেকে তোমাদের সার্টিফিকেটটা সংগ্রহ করে রাখবে। এবং সেই সঙ্গে আরও একবার বলে নিই, ওইখানে যখন সার্টিফিকেটটা পাবে সঙ্গে সঙ্গে ভালো করে একটা পিডিএফ কপি ছবি তুলে পিডিএফ কপি বানিয়ে একাধিক জায়গায় শেয়ার করে রাখবে। কেন বলছি, ধরো তুমি আস্তে আস্তে সার্টিফিকেট তোমার ব্যাগটা ট্রেন থেকে হারিয়ে গেল, তাহলে তোমার কতটা হ্যাপা হবে। কিন্তু তোমার কাছে যদি একটা কপি থাকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা যদি 1000 জনে একজনের সঙ্গেও ঘটে তাহলে তার তো দৌড়াদৌড়ি করতে জীবন শেষ, আবার থানায় গিয়ে জিডি করো রে, তারপরে সেখানে অ্যাপ্লিকেশন করো রে, ডুপ্লিকেট কপি ওঠাও রে, তার জন্য কতটা হ্যাপা হতে পারে। তো তুমি যখনই কপিটা পাবে, আমার মানে অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, কারণ অনেক জায়গা থেকে অনেকে ফোন করে অনেক রকমের সমস্যার কথা বলে, তো আমি বলবো যে ট্রেন থেকে কোনোভাবে, আশা করছি হারাবে না, কিন্তু 1000 জনে একজনেরও যদি হারায়, আমি বলবো সার্টিফিকেটটা পাওয়ার পর বাইরে এসে সঙ্গে সঙ্গে একটা ছবি তুলবে বা পিডিএফ বানিয়ে নেবে মোবাইলে, কোনো জায়গায় শেয়ার করে রাখবে। ঠিক আছে? আর যদি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে পারো, আর লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে যুক্ত হয়ে থাকতে পারো ফার্দার যে কোনো আপডেটের জন্য। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।